قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا ما ذاك يا رسول الله قال من لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় প্রতিবেশীর হক। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। কিয়ামতের মাঠে সবার আগে হিসাব নেওয়া হবে দুইজন প্রতিবেশী। এখানে এই হাদিসের দ্বারা এটা বোঝা যাচ্ছে যে প্রতিবেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করবেন, ফলাফল ভালো হবে। প্রতিবেশীর সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন না, প্রতিবেশীর সাথে আপনি খারাপ আচরণ করবেন, ফলাফল ভালো হবে না, যা আমরা আলোচনার মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা যালা জিবরাইল ইউসিনি বিল জার। জিবরাইল যখনই আমার কাছে আসতো তখনই আমাকে বলতো, মুহাম্মদ প্রতিবেশীর ব্যাপারে সাবধান, মুহাম্মদ প্রতিবেশীর হক আদায় করেন, মুহাম্মদ প্রতিবেশীর ব্যাপারে সাবধান, মুহাম্মদ প্রতিবেশীর ব্যাপারে সাবধান। সব সময় এই কথা বলে। হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসাহু। জিবরাইল আমাকে এই প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাগিদ দেয় যে আমার মনে হতে শুরু করলো কোনদিন জানি জিবরাইল বলে যে মুহাম্মদ প্রতিবেশীকে নিজের সম্পদ থেকে এখন ওয়ারিস বানায়। মানে রাসূলের কথাটার মানে হচ্ছে যে জিবরাইল এত বেশি আমাকে তাগিদ দেয়, বারবার বলে যে মুহাম্মদ প্রতিবেশীর ব্যাপারে সাবধান, প্রতিবেশীর ব্যাপারে সাবধান, প্রতিবেশীর ব্যাপারে সাবধান, প্রতিবেশীর হক আদায় করো। এত বেশি এই কথাটা বলে যে মনে হচ্ছে ওকে আমার ওয়ারিস বানাই দেবে, মনে হচ্ছে ওকে আমার ওয়ারিস বানাই দেবে। ওয়ারিস মানে আপনি আপনার সম্পদের মালিক কে হবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে হবে, কারণ তারা ওয়ারিস। তো জিবরাইল আমাকে এত বেশি প্রতিবেশীর কথা বলে যে মনে হচ্ছে আমার সম্পদ থেকে এখন ওরাও ভাগ পেয়ে যাবে। কি বুঝলেন এখান থেকে আল্লাহ রাসূলের এই ভাষা থেকে এটা বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই হক ওভারটেক করে চলতে পারবেন না, আপনি এই হক ওভারলুক করে চলতে পারবেন না। আপনাকে এই হক আদায় করতে হবে, আপনাকে এই হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। কেন? কারণ কিয়ামতের মাঠে সবার আগে হিসাব হবে দুইজন প্রতিবেশী। আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী। আল্লাহ বিচার করবেন। আমি যদি বলি ওই লোকটা ভালো ছিল না, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, সরাসরি জাহান্নামে। আপনি যদি আমার ব্যাপারে বলেন যে হ্যাঁ ওই প্রতিবেশীটা ভালো ছিল, আমাকে কষ্ট দেয়নি, আমার খোঁজ খবর নিয়েছে, তাহলে জানলাম। আমি বলিনি, এগুলো হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে, এ কথা হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। মানুষ আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে
বেশি নন, আল্লাহ এক। এই ক্ষমতার মালিক আল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ। আপনি আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে যখন স্থাপন করে বসবেন তখন এটা হয়ে গেল শিরক। একই রকম ভাবে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যখন আপনি পীর সাহেবের কাছে চাইবেন, যখন আপনি কোনো মৌলভী সাহেবের কাছে চাইবেন, তখন সেটা হয়ে যাবে শিরক। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, এই তোমরা কি বলতে পারো মানুষের উপরে আল্লাহর কি হক আছে? মানুষের উপরে আল্লাহর হক কি, তোমরা কি এটা বলতে পারো? তো সাহাবারা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো বলতে পারবো না, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন যে শোনো শোনো শোনো, মানুষের উপরে আল্লাহর হক এটাই যে মানুষ আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক স্থাপন করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। মানুষের উপরে আল্লাহর হক কোনটা? মানুষ আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক স্থাপন করবে না, এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক। এবার আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা এবার বলুন তো বান্দার কি হক আছে আল্লাহর নিকটে? এটা তো গেল আল্লাহর হক মানুষের উপরে। তো এবার তো মানুষের হক থাকবে, আল্লাহর উপরে থাকবে না? অবশ্যই থাকবে। তো আল্লাহ রাসূল বলছেন মানুষের হক আল্লাহর উপরে এটাই যে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহর হক আমার উপরে যে আমি আল্লাহর সাথে কাউকে কি করব না, শরীক করব না। আর আমার হক আল্লাহর নিকটে কি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন না। এবার দেখেন, আপনি যদি আল্লাহর হক আদায় করেন, আল্লাহ আপনার হক আদায় করবে। বুঝেন না আমার কথা? সোজা কথা, একেবারে স্পষ্ট। আমি যদি আল্লাহর হক আদায় করি, আল্লাহ আমার হক আদায় করবেন। আমি যদি আল্লাহর হক আদায় না করি, আল্লাহ আমার হক আদায় করবেন না। তার মানে আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে বসি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করি, আমি যদি আল্লাহর হক আদায় করি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন না, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, আল্লাহ আমার হক আদায় করবেন। একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা জড়িত। আপনি আল্লাহর হক আদায় করবেন, আল্লাহ আপনার হক আদায় করবেন। আপনি যদি আল্লাহর হক আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হক আদায় করবেন না। সাবধান। তা আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পরের কথা, পিতামাতার সাথে ভালো আচরণ কর, বাপ মায়ের সাথে ভালো আচরণ কর, বাপ মায়ের অবাধ্য হইও না, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করিও না, বাপ মাকে গালি দিও না, বাপ মাকে মারধর করিও না, বাপ মাকে উফ শব্দটাও বলিও না। কতদিন বলবো এই কথা আপনাকে? আল্লাহ একাধিক জায়গায় এই কথা বলেছেন, আল্লাহ একাধিক জায়গায় এই কথা বলেছেন। আর আল্লাহ রাসূল তো সরাসরি বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। বুঝেন? আল্লাহ একাধিক জায়গায় বলেছেন বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কোরআনে। আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল এত ব্যাখ্যা বিশ্লেষণে জানি নাই, সরাসরি বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তুমি চিন্তা করো, তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ একটা সিরিয়াল দিচ্ছেন। কি বললেন? এক, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে। ওয়াবিজিল কুরবা, সিরিয়াল আসতেছে দেখেন, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করবে। আগে ভালো আচরণ করতে হবে কার সাথে? বাপ মায়ের সাথে।
তারপরে কার সাথে? নিকটাত্মীয়। নিকটাত্মীয় কারা? নিকটাত্মীয় হচ্ছে আপনার ভাই, নিকটাত্মীয় হচ্ছে আপনার বোন, নিকটাত্মীয় হচ্ছে আপনার চাচা, নিকটাত্মীয় হচ্ছে আপনার মামা, আপনার ফুফু, আপনার খালা। এরা হচ্ছে আপনার নিকটাত্মীয়। এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আচ্ছা, এবার বলেন তো, আমাদের সবচাইতে বেশি ঝগড়া হয় কার সাথে? আমাদের সবচাইতে বেশি ঝগড়া হয় কার সাথে? ভাইয়ের সাথে। ভাইয়ের বেশি ঝগড়া হয় না? ভাইয়ের সাথে বোনের বেশি ঝগড়া হয় না? ভাতিজার সাথে চাচার, চাচার সাথে ভাতিজার ঝগড়া হয় না? কুকুরের সাথে ঝগড়া হয় না? হয় হয়। অথচ আল্লাহ কি বললেন? ওয়াবিযিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে ভালো আচরণ করবে। নিকটাত্মীয়দের সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ লিস্ট দিচ্ছেন, আল্লাহ লিস্ট দিচ্ছেন। ওয়াবিযিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে ভালো আচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পবিত্র কোরআন অন্য জায়গায় বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, মুহাম্মদ ইয়েতিমদেরকে গালি দিবে না, ধমক দিবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মুহাম্মদ যারা ভিক্ষুক, সাইল, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে না। হ্যাঁ, আপনাকে আমি কতদিন বলেছি, কতদিন বলেছি, আপনার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছে, খবরদার তাকে বলবেন না মাফ করো, এখন নাই। হ্যাঁ, এটা কেমন? আপনাকে আমি একাধিক বলেছি, একাধিক দিন বলেছি, পকেটে সবসময় খুচরা টাকা রাখবেন, পকেটে সব সময় খুচরা টাকা রাখবেন, যাতে করে একজন সায়েল যখন আপনার কাছে হাত পাতবে আপনি তাকে দিবেন, আপনি দিতে পারবেন। জান্নাত বিক্রি হয়, আপনি জানেন? বলেনি আপনাকে আমি, জান্নাত বিক্রি হয়, আল্লাহ জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করেছেন মুমিনদের কাছে। কিসের বিনিময়ে? তাদের টাকা পয়সা আর তাদের জীবনের বিনিময়ে আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। যুদ্ধ শুরু হয়েছে, কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে, আপনি ওখানে যুদ্ধ করতে যান, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, বিনিময়ে জান্নাত। ওই যে জান দিয়ে দিলেন। এখন যুদ্ধ হচ্ছে না, জান দেওয়ার কোনো রাস্তা নাই, তাহলে কিসের বিনিময়ে কিনবো? টাকার বিনিময়ে কিনবো। হালাল টাকা আছে, ফকির মিসকিন এসেছে, পকেট থেকে বের করে দিয়ে দিলাম। হালাল টাকা আছে, মসজিদ নির্মাণের কাজ চলছে, পকেট থেকে বের করে দিয়ে দিলাম। হালাল টাকা আছে, মাদ্রাসার উন্নয়নের জন্য কালেকশন করা হচ্ছে, পকেটে হালাল টাকা আছে, দিয়ে দিলাম, বিনিময়ে জান্নাত। আমি বলিনি এই কথা, আল্লাহ বলছেন। আল্লাহ জান্নাত বিক্রি করবেন, জান্নাত কিনে নেবেন না। আপনার আমার এই এতটুকু আমল দিয়ে জান্নাত আশা করা প্রায় অসম্ভব। এটা আমি আমার ব্যক্তিগত মতামত। আপনার আমার এতটুকু আমল দিয়ে কি আমল করি? শুধু ৫ ওয়াক্ত নামাজটাই হয়তো বা ঠিক মতো আদায় করি, এছাড়া অন্য কোনো আমলটা আপনার আমার দ্বারা হয় না। তো তাহলে এখন কি করতে হবে? টাকা আছে, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। আপনি টাকা দিয়ে আলু কিনছেন, টাকা দিয়ে গরুর মাংস কিনছেন, টাকা দিয়ে খাসির মাংস কিনছেন, এত কিছু কিনছেন, টাকা দিয়ে জান্নাত কিনবেন না? টাকা দিয়ে জান্নাত কিনবেন না? এত বড় সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন, এই সুযোগটা মিস করবেন কেন? আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে গালি দিও না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সায়েলকে তাড়িয়ে দিও না, দূর দূর করে তাড়িয়ে দিও না। সায়েল এসেছে, সায়েল মানে যারা আপনার কাছে ভিক্ষা করতে আসে, যারা আপনার কাছে চাইতে আসে, তারা হলো সায়েল। চাইতে এসেছে, দিয়ে দেন, দিয়ে দেন, ওগুলার বিনিময়ে জান্নাত। আল্লাহ বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো আচরণ করো। গরিব, অসহায়, দরিদ্র আপনার কাছে চাইতে এসেছে, খারাপ আচরণ করতে পারবেন না, তার সাথে ভালো আচরণ করতে হবে। ওই দেওয়ার সময় চোখ মুখ কালো করে, মুখ কাষ্টা বিষ্টা করে দিবেন, এগুলা চলবে না, এগুলা চলবে না। ভালো আচরণের মাধ্যমে দিতে হবে। ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা,
নিকট প্রতিবেশী, নিকট আত্মীয় প্রতিবেশী, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার প্রতিবেশী আবার সে আপনার আত্মীয়। যেমন আপনার বাড়ি, মনে করেন এটা আপনার বাড়ির পাশের বাড়িটা কার? আপনার চাচা, অথবা আপনার চাচাতো ভাইয়ের, তাই না? অথবা আপনার বোনের। এরকম নিকট আত্মীয়, নিকট মানুষ, এরা হচ্ছে আপনার প্রতিবেশী, এদের সাথেও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী কিন্তু অনাত্মীয়, মানে আত্মীয় না, আছে না, বাড়ি ভাড়া নিয়ে আছে, আমি বাড়ি ভাড়া নিয়ে আসি এখানে, আমি এসেছি দিনাজপুর থেকে, আরেকজন আমার বাসা ভাড়া নিয়ে আছে, সে এসেছে চট্টগ্রাম থেকে, আরেকজন আমার বাড়ি ভাড়া নিয়ে এসেছে আছে, সে এসেছে ফরিদপুর থেকে। এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এক জায়গায় বসবাস করছে। সে আমার আত্মীয় না, কিন্তু সে আমার কি? প্রতিবেশী। তার সাথে আমাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহ লিস্ট দিচ্ছেন, আল্লাহ লিস্ট দিচ্ছেন কার সাথে ভালো আচরণ করতে হবে। পথের সাথীর সাথে ভালো আচরণ করতে হবে। অটোতে উঠেছেন, যাবেন দিনাজপুরে, একজন মানুষ পাশে বসে আছে, আপনি উঠেই তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, একটু সরে বসতে পারেন না, একটু পাটা আগিয়ে নিতে পারেন না, একটু ব্যাগটা আগিয়ে নিতে পারেন না, খারাপ আচরণ করতে শুরু করে দিয়েছেন। যাবেন, মনে করেন বাসে উঠেছেন, যাবেন ঢাকা, উঠার পর থেকেই বাসের কন্ট্রাক্টরের সাথে, বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে, পাশের যাত্রীর সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। জি না, চলবে। আল্লাহ লিস্ট দিচ্ছেন, পথের সাথে সাথে ভালো আচরণ করতে হবে। যারা আল্লাহর রাস্তায় কাজ করে, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, এক কথায় যারা আল্লাহর রাস্তায় নিয়োজিত, এই সমস্ত মানুষদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার বাড়ির কাজের লোক, আপনার অফিসের স্টাফ, আপনার দোকানের কর্মচারী, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। শেষে আল্লাহ বলছেন, শোনো, এই যে লিস্ট দিলেন আল্লাহ, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করতে হবে, এতিম মিসকিনের সাথে ভালো আচরণ করতে হবে, এরপরে আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, এরপরে পথের সাথীর সাথে ভালো আচরণ করতে হবে, এরপরে আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করতে হবে। এই যে 8 প্রকার মানুষের সাথে ভালো আচরণ করার কথা বলে এবার আল্লাহ বলছেন, শুনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, যে ব্যক্তি অহংকার করে, যে ব্যক্তি অহংকারী, ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। আপনি খারাপ আচরণ করছেন একজন মানুষের সাথে, কিসের জন্য? কারণ আপনার মধ্যে অহংকার আছে। হ্যাঁ, এই লোক কিছুই নাই, টাকা পয়সা নেই, ওর সাথে ভালো আচরণ করবো মানে, আপনি এই অহংকারে আপনি খারাপ আচরণ করছেন। আল্লাহ শেষে আপনাকে সতর্ক করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না ওই ব্যক্তিকে, মান কানা মুখতালান ফখুর, যেই ব্যক্তি অহংকার। ভালো আচরণ করতে হবে সবার সাথে, সবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ বলছেন, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কি বলছেন? মুহাম্মদ, শোনো, মুহাম্মদ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর একটা বিশেষ দয়া তোমার উপরে, আল্লাহর একটা বিশেষ রহমত তোমার উপরে, যে তুমি হচ্ছ নরম স্বভাবের মানুষ। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নরম স্বভাবের মানুষ ছিলেন, তিনি কঠোর স্বভাবের মানুষ ছিলেন না, তিনি নরম স্বভাবের মানুষ ছিলেন। আর আল্লাহ এটাকে রহমত বললেন তার উপরে। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব
তুমি যদি নরম স্বভাবের না হয়ে তুমি যদি কঠোর স্বভাবের মানুষ হতে, কর্কশ স্বভাবের মানুষ হতে, তাহলে লানফাযু মিন হাওলিক, মানুষ তোমার কাছ থেকে সবাই পালিয়ে চলে যেত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে একটা বড় ভূমিকা পালন করেছে আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের আচার ব্যবহার। আল্লাহ রাসূলের আচার ব্যবহার যদি কর্কশ হতো, আল্লাহ রাসূলের আচার ব্যবহার যদি খারাপ হতো, তাহলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতো না, সবাই পালিয়ে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্ট দিলেন কার কার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। এই লিস্ট আপনাকে আমাকে মানতে হবে, এই লিস্ট আপনাকে আমাকে দেখতে হবে এবং সবার সাথেই ভালো আচরণ করতে হবে, কারোর সাথেই খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার তিনি এই কথা বললেন। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, মা যাকা ইয়া রাসূলুল্লাহ, কোন সেই ব্যক্তি, কার কথা বলছেন আপনি যে ব্যক্তি ঈমানদার নয়? আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি ঈমানদার নয় মান লা ইউমিন জারাহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির অন্যায় হতে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তির ঈমান নেই। অন্যায় করছে, একজন মানুষ অন্যায় করছে, আর ওই অন্যায়ের একটা অংশ পতিত হচ্ছে তার প্রতিবেশীর উপরে। মনে করেন আমি আমার প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছি। আমি গাছ লাগিয়েছি, আমার প্রতিবেশী ছাগল ছেড়ে দিয়েছে, হয় না এরকম? বা আমার প্রতিবেশী গাছ লাগিয়েছে, আমি গরু ছেড়ে দিয়েছি, আমার গরু আমার ছাগল গিয়ে প্রতিবেশীর গাছ খেয়ে ফেলল, আমি তার ক্ষতি করলাম না? এই যে এই ক্ষতিগুলো আমি ইচ্ছাকৃত ক্ষতি, এটা ক্ষতি দুই প্রকার হতে পারে, একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। আপনি গরু ছাগল বেঁধে রাখেন, কিন্তু ভুল করে টানাটানি করে ওটা ছুটে গেছে, যায় না, গিয়ে সে ওই গাছ খেয়ে ফেলেছে, ওটাকে আর আপনি এর মধ্যে ফেলতে পারবেন না, কিন্তু আপনি বাঁধেনি না, আপনি গরুও ছেড়ে দিয়ে রেখেছেন, ছাগলও ছেড়ে দিয়ে রেখেছেন। এই গরু এই ছাগল গিয়ে এখন প্রতিবেশীর গাছ, প্রতিবেশীর ফসল নষ্ট করছে। এই স্বভাব যখন আমার মধ্যে থাকবে, তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহি লা ইউমিন, ওই লোকটা কি নয়, মুমিন নয়, ওই লোকের মধ্যে ঈমান নাই। কারণ আমি জেনে শুনে, আমি জানি আমার গরু আমার ছাগল ছেড়ে দেওয়া আছে, তার মানে সে কারো না কারো ফসল নষ্ট করবে, সে কারো না কারো গাছপালা নষ্ট করবে। আমি জেনে শুনে ওই কাজটা করলাম, ক্ষমতা দেখাচ্ছি, আমি ক্ষমতা দেখাচ্ছি। ওই ক্ষমতায় আমি কি করলাম, আমার গরু ছাগল ছেড়ে দিয়ে রেখে দিলাম, আমার প্রতিবেশীর ফসল নষ্ট করলো, প্রতিবেশীর গাছ নষ্ট করলো। ফলাফল আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, ওই লোকের মধ্যে ঈমান নাই। কার কসম করেছেন? আল্লাহর কসম করেছেন। কে কসম করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন। মানেটা বুঝতে পারছেন? এটাকে আপনি ছোটভাবে দেখিয়েন না, ছোটভাবে দেখার কোনো সুযোগই নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না, মান লা ইউমিন জারাহু বাওয়াইকাহু, যেই লোকের অনিষ্ট হতে, অন্যায় হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই লোক কখনোই জান্নাতে যাবে না। আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করছেন, আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে আপনি তার সাথে অন্যায় করছেন, এই স্বভাব যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তার মানে আপনি যদি জান্নাত হাসিল করতে চান,
আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতিবেশীর হক আদায় করে জান্নাতে যেতে হবে। অবশ্যই আপনাকে প্রতিবেশীর হক আদায় করে জান্নাতে যেতে হবে। প্রতিবেশীর ক্ষতি করে আপনি জান্নাতের আশা করিয়েন না। আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যতই রমাদান মাসে রোজা রাখেন না কেন, যত আপনি দান সাদকা করেন না কেন, আপনার প্রতিবেশী যদি আপনার উপরে সন্তুষ্ট না হয়, বা আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে অন্যায় করেন বা আপনার প্রতিবেশীর ক্ষতি করেন, তাহলে এই ক্ষতি করে, এই অন্যায় করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে আপনি যাবেন না। আমি বলিনি এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতের উপরে বিশ্বাস করে, যার বিশ্বাস আছে আল্লাহর উপরে, যার বিশ্বাস আছে কিয়ামতের উপরে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন মেহমানকে সম্মান জানায়। সে যেন মেহমানকে সম্মান জানায়। আপনার বাড়িতে মেহমান এসেছে আর আপনি তাকে ওই চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করে দিচ্ছেন, এরকম হলে হবে না। মেহমানকে সম্মান করতে হবে, তার মানে তাকে সঠিকভাবে তাকে খাবার দাবার দিতে হবে। তার সম্মানের কোনো দিক থেকে যেন ঘাটতি না হয়, এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহকে মানে, যে রাসূলকে বিশ্বাস করে, রাসূলকে মানে, যে কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামতকে মানে, সেই ব্যক্তি যেন কি করে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম, আপনার আচার আচরণ, কোনো দিক দিয়ে আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায়। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি আপনি কিয়ামতকে বিশ্বাস করেন, আর যদি আপনার মধ্যে আল্লাহর বিশ্বাস না থাকে, যদি আপনি এটা মনে করেন যে কিয়ামত আবার কি, কিয়ামত হবেই না, এটা ভুল কথা, তাহলে প্রতিবেশীর সাথে আপনি যেমন ইচ্ছা সেরকম আচরণ করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ আছে? আল্লাহ সকল ক্ষমতার মালিক, এটা কি আপনারা বিশ্বাস করেন? কিয়ামত হবে, এটা আপনারা বিশ্বাস করেন? কিয়ামতে সব কিছুর হিসাব নেওয়া হবে, এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবার বলেন তো, আপনাদের এলাকায় কয়জন মানুষ আছে, কয়জন মানুষ আছে যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে? আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের এলাকায় যাওয়া আসা করছি, অনেক কিছু দেখলাম এখানে, হয়তো বা আরো অনেক কিছু দেখার বাকি আছে। আল্লাহর নিকটে একটাই দোয়া করি, রব্বুল আলামিন অবুঝ এই মানুষগুলোকে আল্লাহ তুমি সঠিক বুঝ দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তুমি ইসলামের ছায়া তলে, ইসলামের প্রতিটি বিধি বিধান সঠিকভাবে মানার তৌফিক দান করো। আল্লাহুম্মা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিয়ে না। ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আপনাকে মেনে নিতে হবে আপনি ভুল করেছেন, আপনাকে মানতে হবে আপনি ভুল করেছেন। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে জান্নাত হাসিল করা অসম্ভব। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে জান্নাত হাসিল করা অসম্ভব।
আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেই জান্নাতে যেতে হবে, অন্যথায় আপনি জান্নাতে যেতে পারবেন না। রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান, একজন মানুষ আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান, একজন মহিলা, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন মহিলা সে বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান সাদকা করে। বেশি বেশি সালাত আদায় করে তার মানে কি? 5 ওয়াক্ত ফরজ সালাত তো আদায় করে এছাড়া বেশি বেশি নফল সালাত আদায় করে। তার মানে হয়তো বা তাহাজ্জুদ পড়ে, ফরজ সালাতের সাথে যেই সুন্নতগুলো আছে সেগুলো আদায় করে, চাষের সালাত আছে এগুলো আদায় করে। এক কথায় ফরজ তো আদায় করে আবার নফলগুলোও আদায় করে, যার কারণে বললো যে বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে। তার মানে রমজান মাসের ফরজ সিয়াম তো আদায় করে সেই সাথে আবার নফল সিয়াম যেগুলো আছে সেগুলো আদায় করে। তার মানে সোমবার বৃহস্পতিবার মাসে 3 দিন, এরপরে আপনার শাওয়ালের 6 দিন, মুহররমের 2 দিন, জিলহজ মাসের 1 দিন বা 9 দিন, এই সিয়ামগুলো সে আদায় করে। আবার বেশি বেশি দান সদকা করে, অনেক অনেক টাকা দান সদকা করে, যাকাত তো দেয় আবার দান সদকাও অনেক করে। ওই মহিলার একটা গুণ খালি এরকম যে গায়রা আন্নাহা তুজি জিরানা, সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীকে খুব কষ্ট করে, প্রতিবেশীর সাথে অন্যায় করে, প্রতিবেশীর ক্ষতি করে। কি হবে বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহা ফিন্নার, ওই মহিলা জাহান্নাম। ইন্না, কি হলো? ওই মহিলার গুণগুলো আপনি চিন্তা করে দেখেন, গুণ মানে ভালো দিক দেখেন। ফরজ সালাত আদায় করে তার সাথে কি করে? সুন্নত আদায় করে। ফরজ সিয়াম পালন করে তার সাথে কি করে? নফল সিয়ামও পালন করে, বেশি বেশি দান সাদকা করে। এগুলো হচ্ছে তার ভালো গুণ। একটাই খারাপ গুণ, সে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করে। আল্লাহ রাসূল কি বললেন? কি বললেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বললেন ওই মহিলা জাহান্নামে যাবে। তার মানে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলার নামাজ, ওই মহিলার রোজা, ওই মহিলার দান সাদকা সব বাতিল, সব বাতিল। কি হবে? লাভ হলো না? কোনো তো লাভ হলো না। এবার ওই লোক আবার বলছে, আল্লাহ রাসূল, ইন্না ফুলানা, আরেকজন মহিলা আছে, এই লোক তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, অল্প পরিমাণ নামাজ পড়ে, অল্প পরিমাণ রোজা রাখে, অল্প পরিমাণ দান সাদকা। অল্প পরিমাণ মানে ও খালি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ নফল আদায় করে, শুধু রমজান মাসের রোজা রাখে, অন্য সময় নফল সিয়াম রাখেন, যাকাত দেয়, দান সাদকাও খুব অল্প অল্প করে, বেশি দান সাদকা করে না। তবে হ্যাঁ, ওই মহিলা প্রতিবেশীর সাথে খুব খুব ভালো সম্পর্ক, প্রতিবেশীকে খুব ভালোবাসে, প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক। আল্লাহ রাসূল, এবার এই মহিলার কি হবে বলেন তো? আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই বুখারী মুসলিমের এই হাদিস থেকে? আপনাকে আমি কি বুঝালাম, বুঝতে পেরেছেন? আপনার আমলের যদি কোনো কমতি থেকেও থাকে,
কিন্তু আপনার প্রতিবেশীর হক যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে ওটার বিনিময়ে আপনি জান্নাতে চলে যাবেন। আর আপনার আমল যত বেশি হোক, আপনার আমল যত বেশি হোক, ওই যে আল্লাহ রাসূল বলছেন ওই লোক জান্নাতে যাবে না কোন লোক, যার অন্যায় হতে, যার ক্ষতি হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি যত ভালো আমল করেন না কেন, আপনার আমল যত বেশি হোক না কেন, আপনার প্রতিবেশী যদি আপনার উপরে সন্তুষ্ট না হয়, আপনার প্রতিবেশী যদি আপনার অনিষ্ট হতে, আপনার ক্ষতি হতে, আপনার অন্যায় হতে নিরাপদ না থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এ কথা আমি বলিনি, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান, সাবধান, প্রতিবেশীর সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করবেন না। আমাদের এলাকাগুলোতে তো ঝগড়া লাগে। বাড়ি করেছে, ওই বাড়ির ছাদের পানি আমার জমিতে আমি পড়তে দেব না, ওই বাড়ির টিনের পানি, বৃষ্টির পানি আমার জমিতে আমি পড়তে দেব না। এগুলো নিয়ে ঝগড়া লাগে। আপনাদের এলাকায় লাগে? আমি মনে হয় আপনাদের এলাকায় লাগে না, তবে আমাদের এলাকায় খুব লাগে, খুব লাগে। ওই টিনের পানি আমার জমিতে কেন পড়বে, এই 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 পানি পড়তে দেব না, এগুলো নিয়ে ঝগড়া। ছাদের পানি আমার আঙ্গিনায় বা আমার বাড়িতে পড়বে কেন, এই নিয়ে ঝগড়া। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া। একটা খুঁটি পুঁতেছে, খুঁটি ওই খুঁটি কেন পুঁতলো আমার জায়গায়, এটা নিয়ে ঝগড়া। রাস্তা দেওয়া তো দূরের কথা, আমার বাড়ির উপর দিয়ে তুমি রাস্তা বানাবে, এটা চলবেই না। আমার জায়গার উপর দিয়ে তুমি রাস্তা বানাবে, এটা চলবেই না। ওই রাস্তার উপরে বেড়া দিয়ে রেখে দিয়েছি, রাস্তার উপরে কাঁটা দিয়ে রেখে দিয়েছি, কাঁটা দিয়ে রেখে দিয়েছে, বেড়া দিয়ে রেখে দিয়েছে। ওই রাস্তা দিয়ে যেতে দেব না। আমার রাস্তা, আমার জায়গা, আমার জায়গায় খুঁটি পুঁততে দেব না, আমার জায়গায় বৃষ্টির পানি পড়তে দেব না। কেমন কথা! ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাউ আহাদাকুম জারাহু আন ইয়াগরিজা খাশবাতান ফি জিদারিহি। কেউ যেন তোমাদের মধ্যে তার প্রতিবেশীকে তার দেয়ালে খুঁটি পুঁততে নিষেধ না করে। ডাইরেক্ট কথা বলছেন আল্লাহ রাসূল, শোনো, তোমার প্রতিবেশী তোমার দেয়ালে খুঁটি পুঁততে পারে, নিষেধ করবে না। তো এই হাদিস দ্বারা আমরা তো এটা বলতেই পারি, এই হাদিস দ্বারা আমরা এটা বলতেই পারি, তোমার প্রতিবেশীর চালের পানি, টিনের পানি, ছাদের পানি তোমার জায়গায় পড়তে পারে। এটা তো বৃষ্টির পানি, ওটা তো আর সারা বছর সারা জীবন তো পড়বে না, কিছুক্ষণ সময় পড়বে, তারপরে তো এটা বন্ধ হয়ে যাবে, ওটা তোমরা নিষেধ করবে। আমরা বলতে পারি এই কথা, হাদিসের দ্বারা এটাই বোঝা যাচ্ছে। আর আপনি সেগুলো নিয়ে ঝগড়া করছেন। হ্যাঁ, আপনি ওগুলো নিয়ে ঝগড়া এমন পর্যায়ে চলে যাচ্ছে, একেবারে মারামারি, একেবারে মারামারি। আর এই ঝগড়ার ফল বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলে, অথচ দুইজনে কি প্রতিবেশী। তাহলে আপনি কোরআন থেকে কি শিক্ষা পেলেন, হাদিস থেকে কি শিক্ষা পেলেন? কোরআনে আল্লাহ আপনাকে লিস্ট দিল, 8 জনের লিস্ট দিল, 8 প্রকার মানুষের লিস্ট দিলেন আল্লাহ, যে এদের সাথে ভালো আচরণ করতে হবে। তার মধ্যে আপনার প্রতিবেশীও ছিল। আর আপনি ওই ছোট্ট একটু ঝগড়া করে বছরের পর বছর তাদের সাথে কথা বলছেন। করা যাবে না। আপনাকে সাবধান করা হচ্ছে। আপনাকে আমি আবারও বলছি, আপনার প্রতিবেশী যদি আপনার উপরে সন্তুষ্ট না হয়, আপনার প্রতিবেশী যদি আপনার উপরে কোনো কারণে মন খারাপ করে থাকে, আপনার প্রতিবেশী যদি কোনো কারণে আপনার কাছ থেকে কষ্ট পেয়ে থাকে, তাহলে ওইটার বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। এ কথা আমি বলিনি, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোনেন, প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হবে তার একটা হাদিস আপনাকে আমি শোনাই। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, এই আবু জার, শোনো,
যখন তুমি তরকারি রান্না করবে ওই তরকারিতে একটু বেশি করে পানি দিও, যাতে করে ওই তোমার প্রতিবেশীর বাড়িতে অন্তত পক্ষে ঝোল হলেও তুমি পৌঁছাতে পারো। কি হলেও? ঝোল হলেও তুমি পৌঁছাতে পারো। আল্লাহ রাসূল বললেন এই কথা, আবু জার তরকারি রান্না করার সময় দরকার হলে একটু পানি বেশি দিবা, যাতে করে কি হয়, তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে একটু ঝোল হলেও পাঠাতে পারো, যে এই যে আমার বাড়িতে আজকে আমরা এই তরকারি রান্না করেছিলাম, এই যে আপনাকে একটু দিয়ে গেলাম। এটা হলো প্রতিবেশীর হক। আর আপনি তো কথাই বলেন না, খাবার পাঠানো তো দূরের কথা। আপনি তো কথাই বলেন না, খাবার পাঠানো তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ, যেই ব্যক্তি পেট ভর্তি করে খাবার খেলো, ওয়া জারহু জাইউন ইলা যামবিহি, কিন্তু তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত। আপনি পেট ভর্তি করে খাবার খাচ্ছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী লোক, আপনার প্রতিবেশী, তার বাড়িতে বাজার নাই, তার বাড়িতে খাবার নাই, আপনি ওই বাড়িতে খবরও নিলেন না, খাবারও পাঠালেন না। এই খাবার না পাঠার কারণে আপনি মুমিন নন। আর যে ব্যক্তি মুমিন নয় সেই লোক কোথায় যাবে না? জান্নাতে যেতে পারবে না। এবার বলেন, আপনার প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন? আপনাকে আমি আজকের আলোচনা থেকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনার আচরণ এত খারাপ কেন? আপনি আপনার প্রতিবেশীর সাথে সবসময় ঝগড়া করবেন? কেন আপনি আপনার প্রতিবেশীকে সবসময় কষ্ট দিবেন? কেন আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো নয়? কেন নয়? আপনার আচরণ এত খারাপ কেন? আপনি জানেন না কিয়ামতের মাঠে মিজানের দাড়ি পাল্লায় সবচাইতে ভারী, সবচাইতে ওজনের আমল হচ্ছে কি? ভালো আচরণ। সবচাইতে ভালো আমল কি? ভালো আচরণ। সবচাইতে ওজন কার? ভালো আচরণের। আপনার আচরণ এরকম খারাপ কেন? আপনার প্রতিবেশীর সাথে আপনি উঠতে বসতে ঝগড়া করছেন, আপনার প্রতিবেশীকে আপনি সবসময় কষ্ট দিচ্ছেন, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, আপনি তার সাথে কথা বলছেন না, আপনি তার সাথে শত্রুতা এমনভাবে তৈরি করে নিয়েছেন যে আপনি এখন মানুষের সামনেও তার নামে বদনাম করছেন, দুর্নাম করছেন। এই আচরণ কেন আপনার? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আপনি আহলে হাদিস না? আহলে হাদিস কারা জানেন? যারা সরাসরি হাদিসের অনুসারী, তারা আহলে হাদিস। তো আপনি তো হাদিসকেই মানলেন না, আপনি আবার কেমন আহলে হাদিস? এরকম স্বভাব নিয়ে জান্নাত হাসিল করা সম্ভব না। আমি বলছি, হাদিস বলছে এই কথা। হাদিস বলছে এই কথা। আপনার অনিষ্ট হতে, আপনার ক্ষতি হতে আপনার প্রতিবেশী যতদিন নিরাপদে থাকতে পারবে না, ততদিন আপনি জান্নাতে যাবেন। আর কিয়ামতের মাঠে এই হিসাব আপনাকে দিয়েই জান্নাতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এই বিষয়গুলো বুঝি, এই বিষয়গুলো জানি। বিশেষ করে এই বর্ষাকালে এই গ্রাম অঞ্চলে এই বিষয়গুলো প্রকট আকার ধারণ করে। রাস্তায় কাদার কারণে মানুষ চলাচল করতে পারে না, কেউ একজন আরেকজন ব্যক্তিকে জায়গা ছাড়তে নারাজ। এই জিনিসগুলো করা যাবে না। আপনি যখন দেখছেন যে আপনার বাড়ির আশপাশ দিয়ে আপনার প্রতিবেশীরা চলাচল করছে, আপনাকে আরো চেষ্টা করতে হবে তারা যেন নির্বিঘ্নে, নিরাপদে, ভালোভাবে চলাচল করতে পারে, আমাকে সেটা নিশ্চিত করতে হবে। তবেই তো আমি মুমিন, তবেই তো আমি মুসলমান। আমার প্রতিবেশীকে কষ্ট দিয়ে আমি কখনোই জান্নাতে যেতে পারবো না। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। আসুন আমরা এই বিষয়গুলো বুঝি, আমরা এই বিষয়গুলো জানি, আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি। প্রতিবেশীর সাথে কখনোই অন্যায়, অবিচার, অত্যাচার এগুলো কখনোই করব না। সবসময় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আজকে এখান থেকে যাওয়ার পরে সবাই নিজ নিজ প্রতিবেশীর কাছে ক্ষমা চাইবে।
যে ভাই আমার কখনো কোনো আচরণে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর বিশেষ করে আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির মহিলাদেরকে এই বিষয়গুলো জানাবেন যে শোনো, সাবধান, আজকের পর থেকে খবরদার প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন। কারণ প্রতিবেশী যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, এটাই হাদিস। জান্নাত যদি হাসিল করতে চাই তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেই জান্নাতে যেতে হবে, অন্যথায় জান্নাত হাসিল করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।